নমস্কার বন্ধুরা, আজকে দেখবেন আমার হাতে তৈরি একটা কচুরলতির রেসিপি। প্রথমে কচুরলতিটা আমি ভাপিয়ে নিয়েছি, একটুখানি গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। টাইম অনেক লাগবে বলে আগে থেকে এটা করে রাখলাম। আচ্ছা, তারপর এতে লাগবে রসুন আমি থেতো করে নিয়েছি, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, অল্প একটু মিষ্টি আর শুকনো লঙ্কা বাটা, কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। এই হলো এর উপকরণ। আর সর্ষের তেল তো কমন, এটা কোনো ব্যাপার। কড়াই গরম হলে পরে তেল দিয়ে দেবেন। তেলের ওপরে যাবে একটুখানি কালো জিরে। তেলের ওপরে তেল তাতলে যাবে এর ওপরে একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণ দিয়ে এইটা আমি মাখবো। পেঁয়াজ, রসুন, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা না দিলে এই রান্নায় আলাদা মাত্রা আসবে না। তার সাথে দরাজ হাতে কাঁচা তেল। এই দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে। হা 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 হা, রং দেখেছেন? শুকনো লঙ্কা বাটা আগেকার দিনের মা দিদিমাদের প্রসেস। গুঁড়ো লঙ্কা আমরা ইউজ করি ঠিকই, কিন্তু সেই টেস্ট এই রকম হবে না। এবার এটাকে আমরা দিয়ে দিচ্ছি তেলের ওপর, একদম কাচিয়ে কুচিয়ে। এটাতে তো কোনো জল পড়বে না, নাড়তে চাড়তেই এই রান্না হয়ে যাবে এপাশ ওপাশ করতে করতে। যত যেটুকু মশলা আছে সব আমি সুন্দর করে কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে একটুখানি নাড়বো।
একটা পিঠ যখন হয়ে যাবে মনে করবেন, তখন এইটাকে এইরকমভাবে একটুখানি ওলট পালট করে দেবেন দুদিকে ঝাঁকিয়ে। এগুলোই বেশি খুন্তি দিতে নেই, বেশি খুন্তি দিয়ে করলে এটা ঘেটে যাওয়ার চান্স থাকে। আমরা এগুলোকে এইরকমভাবেই এপিট ওপিট করেই রান্না করি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা হবে। একটা পিঠ যখন হয়ে যাবে আপনারা তার আওয়াজেই বুঝতে পারবেন, একটু চচ্চর চচ্চর করে আওয়াজ হবে। আমি এটাতে সব কিছু একসাথে মেখে দিয়েছি, সুতরাং পরে আর কিছু মেশানোর ব্যাপার নেই। ইচ্ছা হলে আপনারা লাস্টে একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, সেটা অপশনাল। আমি যেভাবে করলাম আপনারা একবার করে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না।